আজও কি আপনার পানির পিপাসা লেগেছে? আজ পানির পিপাসায় নয়, অন্য পিপাসায় ছুটে এসেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলুন, কোনো কাজে আসতে পারে কিনা? বলার সময় এলে বলবো। এখানে যে কাজে এসেছিলাম সেই কাজ আমার শেষ হয়ে গেছে, তাই আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? হ্যাঁ, আর সাথে নিয়ে যাচ্ছি দুদিনের কিছু স্মৃতি। তাই বলছিলাম কি, ঢাকায় গিয়ে যদি আমি আপনাকে মনে মনে অথবা কাগজে কলমে স্মরণ করি, তাহলে রাগ করবেন না তো? আমাকে স্মরণ করলে যদি আপনার সময় নষ্ট না হয়, তাহলে আমার আপত্তি থাকবে কেন? ধন্যবাদ। চলি। আমি পরে পাঠিয়ে দেব। মা, কেমন আছো মা? ভালো। ইয়ে, ভাইয়া কোথায়? অফিসে। ও ও হ্যাঁ, শোন, একটা খুশির খবর আছে। কি মা? তোর ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, মেয়ের বাবা একজন বড় ব্যবসায়ী, নাম আকরাম চৌধুরী। ঢাকার তিনখানা টেক্সটাইল মিল, গুলশানে 2খানা বাড়ি। ভালো, খুব ভালো। তা বিয়ে কবে? আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ, এবার আমার পথটা খুলে গেছে। পথ? কিসের পথ? ও কিছু না মা, কিছু না, এই এমনি আর কি। আমি যাই। পাগল ছেলে। আলেয়া, আমার শুভেচ্ছা নিও। জানি না আমার এই চিঠি পড়ে তুমি খুশি হবে না রাগ করবে, তবু আমার বলতে ইচ্ছে করছে আমি তোমাকে ভালোবাসি। কি তুমি অবস্থায়? কি করব ডার্লিং, এই বেনারসি শাড়ি ব্লাউজ পরে আমি অস্থির হয়ে উঠেছিলাম, তাই ওগুলো খুলে একটু রিল্যাক্স করলাম ডার্লিং। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? জানো, আমার জীবনের প্রথম আশাটা পূরণ হলো না। প্রথম আশা? হ্যাঁ, আশা ছিল আমি আমার বাসর ঘরে এসে দেখব আমার নববধূ ঘুমটা মাথায় বসে আছে। আমি এসে নিজের হাতে তার ঘুমটা সরিয়ে আমার জীবন সঙ্গিনীকে দেখব, কিন্তু হলো না। ও ডার্লিং, ওগুলো ব্যাকডেটের কথা, ওগুলো এখন পুরনো হয়ে গেছে। Come on, my darling. Now I am so tired. Please, come on.
স্বর্ণ 100 ভরি, ফ্রিজ 2টা, সোফা 5 সেট, 2টা গাড়ি আর শাড়ি 50টা। মা কোনোদিনই আলেয়ার মতো এক গরিব স্কুল মাস্টারের মেয়েকে এই বাড়ির বউ হিসাবে মেনে নেবে না। আলেয়াকে বিয়ে করে এ বাড়িতে আনতে হবে। মা, একটা কথা চিরদিন মনে রাখিস, মেয়েরা স্বামীর ঘরে যায় লাল বেনারসি পরে আর বের হয় সাদা কাপড় পরে। বাবা, জি, আমি একজন গরিব স্কুল মাস্টার, আমি তোমাদের দোয়া ছাড়া আর কিছুই দিতে পারলাম না। বাবা, আপনার এই দোয়াই আমার কাছে কোটি টাকা চাইতে মূল্যবান। শুনে খুশি হলাম বাবা, খুশি হলাম। আমরা চলি বাবা, এসো। আসি। বাবা, মা, আব্দুল, আইতাছি আম্মা। এই নে টাকা, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। বৌমা এসে কিন্তু খেতে চাইবে। যা। আয় ভাইয়া, পথ দেখে চলতে পারস না? আমার নাম মায়া না, আমার নাম মাধুরী দীক্ষিত। মেরা পিয়া ঘর আয়া, রাম জি মেরা পিয়া ঘর আয়া, রাম জি। বোম্বের মাধুরী নাকি জিন্দিরাজ? বোম্বাই আর জিঞ্জিরা বুঝি না। ওরে বাবারে। এই মহল্লার সবতে কয় আমি নাকি মুম্বাইয়ের মাধুরী তুমি কোন? আয়, তুই যদি বোম্বের মাধুরী দীক্ষিত হস তাহলে আমি হলাম বোম্বের আমির খান। মুঝে নীंद नहीं आए না জানি কাহা দিল খো গয়া। তুই কি বোম্বাইয়ের আমির খান নাকি জিঞ্জিরার? এই দেশের সুন্দরী মেয়েরা কয় আমি নাকি আমির খানের মতো। তাইলে তো ভালোই হইলো, মাধুরী দীক্ষিতের লাগে আমির খানের ধাক্কা লেগা নায়ক নায়িকার পয়লা দে হইলো। আমিও হন জায়গা। দাঁড়াও, দ্বিতীয় ধাক্কা কবে লাগবো? বাড়িতে আইসো? বাড়ি কোথায়? সামনের ওই বস্তিতে। আমার ভাই জিলাপির দোকানদার, তাই সবাই হারে জিলাপি ভাই কইয়া দেখে। কিন্তু সাবধান, ভুলো যদি আমার ভাই জানবার পারে তুমি আমার পিছু লইছ, তাইলে তোমার জিন্দেগি বরবাদ করে ফেলাই। আমার ভাই ভীষণ সাহসী, রুস্তম নামের একজনের মাইরা বেহুশ করে ফেলাইছে। তুমি জানো না আমার ভাই অমিতাভের মতো বাহাদুর। আর আমার ভাইরে টেক্কা মাইরা যে আমার কাছে পৌঁছবার পারবো তারে আমি সাহসী বীর শ্রেষ্ঠ মনে করুম। আর আমি সেই বীর শ্রেষ্ঠরে বিয়া করুম। জায়গা। আরে ওই 2 নম্বরে জিন্দিরার মাধুরী দীক্ষিত, আমি এই বীর শ্রেষ্ঠ আমির খান কাল তোর কাছে আইতাছি। কি কইলো? কি নাম কইলো? কি নাম? ও জিলাপি ভাই, তোর বোনের বিয়া কইরা তোর জিলাপি দিয়েই আমি আমার বাসর রাইতে মিষ্টি মুখ করব।